টাকা কি একটা মেয়ের দাম? তাহলে 25,000 টাকা কন্যাশ্রী দিচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো কন্যাশ্রী লাগবে না, মেয়েদের সুরক্ষা চাই। কন্যাশ্রী লাগবে না, মেয়েদের সুরক্ষা চাই। সুরক্ষা নেই বলছেন না, আমাদের সুরক্ষা থাকলে কেন এত এত? মমতা বলছে ছোটখাটো ব্যাপার। এটা কি ছোটখাটো ব্যাপার? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে না, আমরা এর বিচার চাই, বিচার চাই না। কোথায় ছোটখাটো ব্যাপার এটা? কি চাইছেন কি এখন? এখন আমরা এর বিচার চাই। এখন কোথায় যাচ্ছে? থানার সামনে? এখন হ্যাঁ, শ্যামনগর মোড়। আমরা চাইছি, আমাদের একটাই দাবি, আমরা বিচার চাই। দর্শক, এই হলো ভিডিওটি। গতকাল ভাঙড় বিধানসভার মধ্যে এই আন্দোলনটি হয়েছে। আর পরিষ্কার তারা বলছে, দর্শকদের শুনছিলাম আমরা, ছাত্রছাত্রীরা তারা বলছিলেন, বিশেষ করে মহিলারা তিনি বলছিলেন আনারা, যে লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আর স্বাস্থ্যসাথী, রূপশ্রী, কন্যাশ্রী চাই না, চাই আমাদের অধিকার, চাই আমাদের নিরাপত্তা। দর্শক, এখন সারা বাংলা জুড়ে আরজি কলেজ নিয়ে কাণ্ড নিয়ে যখন ঘটনাটি ঘটছে, তখন স্কুল পড়ুয়ারা তারা কিন্তু রাস্তায় আন্দোলন করছে। হাজার হাজার স্কুল পড়ুয়ারা তারা আন্দোলন করছে। তাদের নিরাপত্তা কোথায় আজকে? তারা নিরাপত্তায় ভুগছে। আর আপনি এই লক্ষ্মীর ভাণ্ডার আর এই কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সবুজ সাথী দিয়ে তাদেরকে ভুলিয়ে রেখেছেন। এটা দর্শক হবে না, তাদের নিরাপত্তা চাই। দর্শক সব স্লোগান দর্শক দিচ্ছিলেন, যে মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি তো করছিলেন বটে, আর তার মধ্যে ধরো সুন্দর একটি স্লোগান দিচ্ছিলেন, যে রূপশ্রী চাই না, কন্যাশ্রী চাই না, আমরা চাই আমাদের নিরাপত্তা। দর্শক, পারবে কি পুলিশ মন্ত্রী নিরাপত্তা দিতে? দর্শক, পারেনি, আর সম্ভবত পারবেও না, কারণ তারা সুযোগ দেওয়ার কোনো দরকারই নেই। যে সুযোগটা মুখ্যমন্ত্রীকে 15 বছর দিয়েছে বাংলার মানুষ, আমার মনে হয় দর্শক এই সুযোগটা আর দেওয়ার কোনো দরকার নেই। একেবারে নবান্ন থেকে একেবারে তাকে পদত্যাগ করে এবার বাড়ি, কালীঘাটে বাড়ি পাঠিয়ে দেওয়ার দরকার রয়েছে। কারণ যে ভাঙড়ের চিত্র দর্শক আমরা দেখছিলাম, প্রতিবাদের আর এক নাম ভাঙড়, আর সেই ভাঙড়ে কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেব উপস্থিত ছিলেন না। আর বলতে পারেন কোনো রাজনৈতিক রং ছাড়া, কারণ ভাঙড়ে তো আইএসএফ পপুলার রয়েছেন। আপনারা বলতে পারেন যে আইএসএফ লেলিয়ে দিয়েছে বাচ্চা ছেলেমেয়েদেরকে, বলতে পারেন। কিন্তু গতকাল নওশাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক, তিনি কিন্তু সুপ্রিম কোর্টে ছিলেন। অতএব নওশাদ সিদ্দিকী কিন্তু ভাঙড়ে উপস্থিত ছিলেন না, এবং কোনো রাজনৈতিক দল ছাড়া ছাত্রছাত্রীরা কিন্তু তারা যুব সমাজ রাস্তায় নেমেছে, ভাঙড়ে রাজপথে নেমেছে, যে লক্ষ্মীর ভাণ্ডার আর এই স্বাস্থ্যসাথী আর যুবশ্রী, রূপশ্রী তারা চায় না। আর দর্শক বলছিলেন যে মুখ্যমন্ত্রী নাকি তিনি বলেছেন, মাননীয়, যে যিনি ধর্ষণ হয়েছে আর কি, তার নাম আমি নিচ্ছি না, তাকে 10 লাখ টাকা দেওয়া হবে। তিনি তো আর ফিরে আসবেন না, তাকে 10 লাখ নাকি টাকা দেওয়া হবে। 10 লাখ টাকা একটা মায়ের ইজ্জতের দাম, একটা বোনের ইজ্জতের দাম 10 লাখ টাকা। মাননীয় বেঁধে দিচ্ছেন রেট, 10 লাখ টাকা একটা মায়ের ইজ্জতের দাম, বোনের ইজ্জতের দাম। তাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলবেন না আপনি? তারা কিভাবে সুরক্ষিত থাকবে, সুস্থ থাকবে, সে কথা আপনারা বলবেন না। আপনার প্রশাসন বলবেন না, আপনার মন্ত্রীরা বলবেন না, আপনিও বলবেন না, আপনার ভাইপো তিনিও বলছেন না। আর আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ক্লাবগুলোতে 90,000 85,000 টাকা দিয়ে ভুলিয়ে রাখতে চাইছে বাংলার হিন্দু মুসলিমদেরকে। আর হবে না দর্শক, আর কিন্তু এটা হবে না। একেবারে যুব সমাজ রাস্তায় নেমেছে, তারা একেবারে এর শাস্তির দাবিতে যেমন রাস্তায় নেমেছে, তার পাশাপাশি কিন্তু প্রতিবাদ, ধিক্কার সভা জানাচ্ছে, তার পাশাপাশি কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে। এবার কি হবে? দর্শক, অনেকেই বলছিল যে তার নাকি এটার মধ্যে বাংলাদেশ দেখতে পাচ্ছে। দর্শক, আমরাও দেখতে পাচ্ছি এটার মধ্যে বাংলাদেশ ইস্যু, যেভাবে ছাত্র যুবরা আন্দোলন করে বাংলাদেশের সরকারকে হটিয়েছিলেন, সেটাও দর্শক আমরা দেখতে পাচ্ছি। যে প্রথমে কোটা সংস্কার আন্দোলন নিয়ে চলছিল, তারপরে ছাত্ররা একেবারে হাসিনার পদত্যাগ দাবি নিয়ে একেবারে সেই রাজভবন ঘেরাও করেছিলেন। আর দর্শক, ছাত্র যুবরা ডাক দিয়েছেন সেই নবান্ন ঘেরাও হবে। এমনকি তারা বেঁধে দিয়েছেন 26 তারিখ পর্যন্ত তাদের দাবি না মানলে, পদত্যাগ না করলে, তারা বলছেন যে আমাদের কোনো দাবি টাবি নেই, আমাদের একটাই দাবি, একটাই নীতি, মমতার পদত্যাগ। আমাদের একটাই নীতি, একটাই দাবি রয়েছে, যে মমতা ব্যানার্জির পদত্যাগ করলে কিন্তু ঝামেলা মিটে যাবে। কারণ বাংলাদেশের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই, হাসিনা যখন পদত্যাগ করেছে 5ই আগস্ট দেশ ছেড়েছেন, তখন কিন্তু সমস্ত ঝামেলা মিটে গিয়েছে, আর কোনো বাংলাদেশ নিয়ে ছাড়া নেই। আর ছাত্র যুবরা বুঝে গিয়েছেন যে এটাই করতেই হবে। হাসিনার যেমন পদত্যাগ হয়েছে, মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবিতে দর্শক
তারা বিভিন্ন জায়গায় তারা সংগঠন, বিভিন্ন রাজনৈতিক মহলে, অরাজনৈতিক মহলে তারা বিভিন্ন সংগঠন তারা আন্দোলন করতে শুরু করে দিয়েছে। এবার মনে হয় দর্শক মমতা ব্যানার্জি গদি ছাড়তে বাধ্য হবে। কারণ দর্শক দেখছিলাম এই ব্যর্থ মুখ্যমন্ত্রী, এর কোনো কমন সেন্স নেই। কখন কি কথা বলে, কখন গিয়ে বলছেন যারা নির্যাতিতা তাদেরকে ফাঁসি দিতে হবে। আরে বাবা, না, নির্যাতিতাদেরকে ফাঁসি দিতে হবে মানে যারা খুনটা করেছে, ধর্ষণটা করেছে তাদের ফাঁসি টাঁসি দেওয়া যাবে না। যারা নির্যাতিত হয়েছে তাদেরকে ফাঁসি দিতে হবে। মানে যে মহিলাটা বোনটা ধর্ষণ হয়েছে, তাকে মেরে দেওয়া হয়েছে, তার নাকি ফাঁসি দাবি তুলছে। আজব, রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে ভুল কথা বেরোতে পারে তার মুখ থেকে, যে তার ফাঁসির দাবি দিতে হবে। তার ফাঁসির দাবিতে ঝর্ণা মঞ্চ করছেন, আন্দোলন করছেন তার ফাঁসির দাবিতে। আর এটা যখন আমরা খবর করছি তখন আমাদেরকে বিভিন্ন ভাবে দেখে দেওয়া হচ্ছে যে আমরা অমুক পার্টির হয়ে অমুক দালালি করছি আমরা। এটা মুখ্যমন্ত্রীর ভাষার ঠিক নেই, যে কি ভাষা কখন বলে, কখন বলছে কোরআন টোরান সব শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। আর ধর্মপ্রাণ মানুষ যারা তারা এটা মানতে পারবে? ইসলাম কোনোদিন মানতে পারবে? কোরআন কোনোদিন শেষ হয়? কোরআন শেষ হওয়ার জিনিস? বলছে কোরআন, বাইবেল, গীতা শেষ হয়ে যাবে। অন্য ধর্মের কথা দর্শক আমি বলতে পারবো না, কারণ আমি মুসলিম ধর্মে বিলং করি, আমার ধর্ম মুসলিম, ইসলাম। আমি বলতে পারি দর্শক, আমাদেরকে শেখানো হয়েছে যে কোরআন কোনোদিন শেষ হবে না। আমরা বিশ্বাস করি দর্শক, এই কোরআন কোনোদিন শেষ হবে না। আর তিনি বলছেন কোরআন টোরআন শেষ হয়ে যাবে, এবার গীতা, বাইবেল টাইবেল হ্যান ত্যান সব শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। বিশাল উন্নয়ন আপনার কন্যাশ্রী, রূপশ্রী আর সবুজ সাথী আর লক্ষ্মীর ভান্ডার দিয়ে বাংলার মানুষকে দাবিয়ে রেখেছেন, যাতে করে বিশেষ করে মহিলারা আন্দোলন না করতে পারে। এবারে তো মহিলারা বলছে আর কন্যাশ্রী টন্যাশ্রী চাই না, আর মহিলাদের রেট বেঁধে দিচ্ছেন 10 লাখ টাকা। মহিলারা বলতে শুরু করে দিয়েছেন আমরা 10 লাখ টাকা দিচ্ছি, আপনি পদত্যাগ করেন, আপনি পদত্যাগ করেন, 10 লাখ টাকা দিচ্ছি। আসলে দর্শক, মহিলা মুখ্যমন্ত্রী তার মুখের ভাষা, আর বুঝবেন তো ভাষা তো হবেই দর্শক, কারণ তার তো সন্তান নাই। নিজের সন্তান যখন ধর্ষণ করে তাকে মেরে দেওয়া হবে, সেই জ্বালাটা কিন্তু তার মা বাবা বুঝবে। আপনি কি বুঝবেন? আপনার তো কোনো ছেলেপুলে নেই, আর আপনার কোনো সন্তান মহিলা এগুলো নাই, আর আপনার ক্ষেত্রে যদি এমনটা হতো আপনার কেমন লাগতো দর্শক? সেটা তো ভাববার বিষয় রয়েছে। কারণ মায়া টয়া এসব মানে কি তার নেই, কারণ তার ছেলেপুলে তার নেই। আর তিনি এসব মায়া বুঝবেন কি করে? তার সন্তানকে, জীবিত মায়ের বেঁচে থাকার সময় তাকে ধর্ষণ করে মেরে দেওয়া হলো, আর পুলিশ এটাকে লুকানোর চেষ্টা করছে যে আত্মহত্যা করেছে, সুসাইড করেছে। মুখ্যমন্ত্রী প্রথমে তার পুলিশ এমনটা করার চেষ্টা করছিলেন, তারপরে কিন্তু দর্শক সেটাকে সামনে আনার চেষ্টা হয়। আর দর্শক এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। আর ভাঙড়ের ছাত্ররা দর্শক তারা কিন্তু আন্দোলন করতে শুরু করেছে যে আর লক্ষ্মীর ভান্ডার নয়, আর কন্যাশ্রী নয়, মুখ্যমন্ত্রী পদত্যাগ। এটা মহিলার মুখ্যমন্ত্রীর মুখের ভাষা। 10 লাখ টাকায় ইজ্জতের দাম হয়, বোনের ইজ্জতের দাম 10 লাখ টাকা। আর তাদের বলতে শুরু করেছে যে আপনাকে 10 লাখ টাকা দিচ্ছি। দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।